আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। এতদিন আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি আর অনেকের ভিডিও দেখতেও পারিনি। তো যাদের ভিডিও দেখতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব, সবার ভিডিও দেখার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা সবাই দেখে দিবেন, ফুল ওয়াচ করবেন এবং আমার পাশে থাকবেন। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো আসার সময় হাজব্যান্ডের জন্য স্যুপের প্যাকেট আর পাউরুটি কিনে নিয়ে আসছি। তার যেহেতু জ্বর, তো তিনি আর কি খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না, আর ডাক্তার বলছে তাকে তরল জিনিস খাওয়াতে বেশি বেশি, যেমন লেবুর শরবত, স্যালাইনের পানি, গ্লুকোজের পানি, ডাবের পানি, মাল্টার জুস, মানে বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে বলছে। তো তার জন্য এই যে স্যুপ কিনে নিয়ে আসছি। তো এখন তাকে স্যুপ দিব, কিছুক্ষণ পর স্যালাইন দিব, তারপরে ডাবের পানি দিব। তো এরকম করে একটার পর একটা দিতে হবে আর কি। আর আমার হাজব্যান্ডের সাথে সাথে আমার 2 বাচ্চাও অসুস্থ হয়ে গেছে, তাদের হচ্ছে ঠান্ডা জ্বর। বিশেষ করে আমার ছোট ছেলেটা, তার তো অনেক জ্বর ঠান্ডা। তো গতকাল রাতে আর কি সে আমাকে রাতের বেলা নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাইতে দেয়নি। অনেক প্যারায় আসি বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। খুবই কষ্টের মধ্যে যাচ্ছে আমার দিনটা। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন সেজন্য। তো দেখতে থাকুন। আর নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার কমিউনিটিতে হাই লিখে যাবেন, আমি অবশ্যই সেই কমিউনিটি দেখে আপনাদেরকে পরবর্তীতে ব্যাক দিয়ে আসবো ইনশাআল্লাহ। কষ্ট করে তার জন্য স্যুপ রান্না করলাম, কিন্তু কোনো লাভই হলো না। তার মুখে রুচি নেই, সে খায়নি, কোনো খাবারই খায়নি। তো অনেক কষ্ট করে আর কি একটু স্যালাইনের পানি খাইছে। আর আমার হাজব্যান্ডের ডেঙ্গু জ্বর শুনে এদিকে তো আমার আম্মু আর আমার বাবা চলে আসছে হাজব্যান্ডকে দেখার জন্য। তো আমার ছেলেদের জন্য এখানে বিস্কিট, চকলেট, ম্যাঙ্গো বার, ওয়েফার, তারপর আমার হাজব্যান্ডের জন্য পেঁপে, আঙ্গুর, মাল্টা, আর আমাদের জন্য কলা নিয়ে আসছে। আর কলাগুলো না খাগড়াছড়ি থেকে এনেছে আমার বাবা। তো কলাগুলো একটু হালকা কাঁচা ছিল, তো আমার মা সেটাকে বাসায় রেখেছিল যাতে করে পেকে যায়। তো এই যে পেকে তো গেছে ঠিক আছে, কিন্তু একেবারে অতিরিক্ত পেকে গেছে, আর নিচেরগুলো তো পুরা ছেঁচা ছেঁচা হয়ে গেছে কলাগুলো, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, কলাগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। আমরা তো দুদিন এই কলাগুলো শেষ করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি শেষ না করলে নষ্ট হয়ে যাবে আরও তাড়াতাড়ি।
আর এই যে দেখেন ছোট্ট একটা কলা, এটাও পেকে গেছে, তো এটাকে আমি ছিলে খেয়ে নিলাম। অনেক সময় কিন্তু ছোট কলা পাকলে এটা খেলে কিন্তু কষ্টি কষ্টি লাগে, কিন্তু এই কলাটা একেবারে মিষ্টি ছিল, কোনো কষ্টি ভাব নেই। তো এই হচ্ছে আমার ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পুরাতন বন্ধু যারা আছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।